তো ফ্রেন্ড, আমরা অলরেডি আসছি অগ্নিকুণ্ড, অর্থাৎ বারবকুণ্ড থেকে অগ্নিকুণ্ডর দিকে যাচ্ছে। তো কথিত আছে যেখানে সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল, অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে সীতা দেবী যেখানে তার সতীত্ব প্রমাণের জন্য সীতা দেবী যে আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, ঠিক সেই জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছি। তো আস্তে আস্তে বলে রাখি যে আপনারা কিভাবে এই অগ্নিকুণ্ড দেখতে আসবেন। এই অগ্নিকুণ্ড দেখার জন্য আপনাকে আসতে হলে, যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনি যেখানেই নামেন না কেন আপনাকে আসতে হবে বারবকুণ্ড। বারবকুণ্ড থেকে আপনি সিএনজি যোগে আসতে পারবেন একেবারে অগ্নিকুণ্ডে, যেখানে আগুন জ্বলছে, ঠিক সেই অগ্নিকুণ্ড এখানে আপনি আসতে পারবেন। যেখানে সিএনজিতে জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে বারবকুণ্ড থেকে। তো আমরা অলরেডি অগ্নিকুণ্ডর যে সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হাঁটতে অবশ্য তেমন কোনো কষ্ট হয় নাই, কারণ সিএনজি একেবারে খুব অগ্নিকুণ্ডর খুব কাছাকাছি চলে আসছিল, যার কারণে আমাদের আসতে তেমন একটা কষ্ট পোহাতে হয়নি। অন্য সময় হয়তো বা রাস্তা অতটা ভালো নাও থাকতে পারে, যার কারণে অনেকেই হয়তো বা বলে থাকেন অনেক কষ্ট, কিন্তু আমাদের তেমন কোনো কষ্ট হয় নাই। আমরা জাস্ট সিএনজি পার পিস, অর্থাৎ জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে আসছি। তো আমরা অলরেডি অগ্নিকুণ্ডে চলে আসছি। আমাদের আসলে যে মেইন আকর্ষণটা সেটা হচ্ছে অগ্নিকুণ্ড। এটা দেখার জন্য প্রথমে মন্দিরের উপরে উঠে মন্দিরের যারা থাকে এরা আসলে বলে যে জুতা খুলে যেতে হবে পবিত্রতা রক্ষার জন্য। যদিও এটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু তারপরেও যেহেতু নাকি প্রত্যেকটা জায়গাতে জুতা খুলে যেতে হয়, তো তাই আসলাম। তো ঠিক মন্দিরের নিচ দিয়ে একটা লেন আছে, লাইন দিয়া প্রথমে এদিক দিয়ে উঠে সিরিয়াল আছে আর কি। প্রথমে হচ্ছে অগ্নিকুণ্ডটা পরিদর্শন, তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে বাকি যে মন্দিরগুলি আছে এগুলি সাধারণত পরিদর্শন করা হয় বা দেখা হয়। তো আমরা ঠিক সাইড দিয়ে, অর্থাৎ নিচু দিয়ে প্রথমে অগ্নিকুণ্ডতে প্রবেশ করলাম। অগ্নিকুণ্ডর যে গেটটা, দরজাটা, এই সেই মন্দির। এই মন্দির দিয়ে আসলে প্রবেশ করলাম। প্রবেশ মুখে দেখতে পেলাম একদম মাটির নিচের দিকে, অর্থাৎ সমতলে এটা হচ্ছে করা, আগুনটা জ্বলছে সমতলের দিকে। তো আমি প্রথমেই উপর থেকে তার ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। তো অনেকেই এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে, তারা এই পানিতে গোসল করছে, স্নান করে নিচ্ছে। তো আর উপর থেকে আমি একটা দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম। এই পানিতে গোসল করলে নাকি পবিত্র হওয়া যায়, পাপ মুক্ত হওয়া যায়। তো আমার আসলে এটা বিশ্বাস হয় না যে একটা পানিতে গোসল করলে আমার সমস্ত অপরাধ মুক্ত হয়ে যাবে। এটা আমার আসলে বিশ্বাস হয় না। আমি পাপ করেছি একজনের কাছে, আর গোসল করলাম আর একজনের কাছে, আসলেই কি আমার পাপ মুক্ত হয়ে গেল? তবুও হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তারা সাধারণত এ ধরনের কথা বিশ্বাস করে থাকে, তো তাই গোসল করছে। তো গোসল শেষে এটা আমরা উপর থেকে দেখলাম। এবার হচ্ছে যে আমি একেবারেই যে অগ্নিকুণ্ডর নিচে চলে আসলাম, অর্থাৎ যেখানে থেকে সরাসরি দেখা যায়। তো এখানে লেখাও আছে অগ্নিকুণ্ড। তো ভিতরে দেখা যাচ্ছে আগুন জ্বলছে আর পানিতে গ্যাস উঠতেছে। মূল যে বিষয়টা হচ্ছে গ্যাস কোনো অলৌকিক কিছু না আমার কাছে যেটা মনে হয়, যদিও এটা হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে এরা বিশ্বাস করতে চায় না, কিন্তু মেইনলি হচ্ছে এটা একটা গ্যাস, এটা মিথেন গ্যাস। যেই গ্যাসটা হচ্ছে যেহেতু নাকি পাহাড়ি অঞ্চলগুলোতে, সিলেট সহ চিটাগংয়ের অনেক জায়গাতে বা বাংলাদেশের অনেক জায়গাতে গ্যাস পাওয়া গেছে,
তো ঠিক এখানেও এরকম একটা গ্যাস অনেক আগেই হয়তো বা ছোটো কোনো লেয়ার এখানে বের হয়েছে, ঠিক সেই গ্যাসের ওপরে আগুন ধরিয়ে দিয়েই হচ্ছে এই অলৌকিকতা সৃষ্টি করেছে, এটা আমার ধারণা। কারণ হচ্ছে যে এখানে এভাবে আগুন জ্বলছে, মানুষ চোখে দেখতেছে যে কিছু একটা উঠতেছে, তাহলে এখানে অলৌকিকতার কি দেখলো এখানে? মানে মানুষ এখনও আদিম সমাজে বসবাস করে তার একটা প্রমাণ এখানে আসলে পাওয়া যায়। বিশেষ করে মানে এই জায়গাটা বিশ্বাসী লোকদের, আমার যতটুকু মনে হয়েছে নিচের থেকে, মাটির নিচ থেকে গ্যাস উঠতেছে, এবং গ্যাস যেহেতু পানি হয়ে উঠতেছে, তো জাস্ট পানির উপরে আগুনটা ধরে দিলে পানি তো আর গরম হবে না, পানিতে তো আর আগুন জ্বলে না, আগুন জ্বলছে গ্যাসে। তো এদের বিশ্বাস যে আগুন জ্বলছে তাহলে পানি গরম হবে না কেন? আর পানি গরম কি পানি থেকেই আগুন জ্বলছে নাকি? আগুন তো চলছেই তো গ্যাসের উপরে। এখানে একটু গ্যাসের পরিমাণটা বেশি, গ্যাস বেশি উঠতেছে। আর আগুন তো সাধারণত অক্সিজেন না পাইলে তো সাধারণত আগুন জ্বলে না, যার কারণে কিন্তু এই যে ফুটোগুলি আছে পাশ দিয়ে, যে ফুটোগুলি, দেয়ালের ফুটোগুলি, এগুলি দিয়ে মনে হচ্ছে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, যেটা হয়তো আমরা অনেকেই মনে করি যে এটা দেখার জন্য আসলে এটা ছিদ্রটা রাখা হয়েছে। তো যাই হোক, যে এক এক ধর্মের মানুষ এক একভাবে বিশ্বাসী। আমরা ইউটিউবে অনেক কিছু দেখলাম, দেখে ইউটিউব ইন্টারনেটে অনেক কিছু দেখে মনে হলো যাক ঠিক আছে একটু ঘুরে আসি, দেখে আসি। তো এই হচ্ছে পুরোহিত, এখানে উনি হচ্ছে ওই যে কাপড় পরা আছে দেখতে পাচ্ছেন, যে একটু মানুষ ছেলে কিন্তু মহিলাদের কাপড় পরে আছে। উনি নাকি পুরোহিত, উনি নাকি এখানে পূজা দিয়ে থাকে। তো ওনার ক্যাটাগরি দেখে যে ভালোই লেগেছে, তো আপনাদের হয়তো ভালো লাগবে। তো উনি আসলে অত বেশি জানে না, আমি যতটুকু বুঝলাম। উনি নিজের মতো করে মন্তব্য দিচ্ছে, নিজের মতো করে আপনি কি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? আমার মতে হচ্ছে যে এটা আপনার মতে না, আপনার জানা মতে যেটা আর কি। জানা মতে এটা তো আমাদের রামায়ণে লেখা আছে যে সীতা দেবীকে অগ্নি পরীক্ষা করা মানে অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিলেন। যখন অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল তখন এই স্থানেই মাকে এনে অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল, মানে আগুনের মধ্যে উনি দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছিলেন। কিসের পরীক্ষা দিয়েছিল? মানে আগুনে পুড়ে কিনা, ওনার দেহটা আগুনে পুড়ে কিনা, হ্যাঁ একটা পরীক্ষা করছে আর কি। মানুষ সতীত্ব পরীক্ষা করে অনেক, মানে একটা সাধনার ক্ষেত্রে অনেকে অনেক কিছু পরীক্ষা করে না, ওনার একটা সাধনার ক্ষেত্রে ওনাকে আগুন পরীক্ষা দেওয়া হয়েছে। তো ওনাকে আগুনে মানে আগুন ওনাকে করে নাই, ভস্ম করে নাই, পোড়ায় নাই। ওনার যেরকম দেহ সেরকমই ছিলেন, ওনার প্রাণও যায় না, কোনো ধরনের কোনো কিছু হয় নাই। তো সকলের কাছে ওনার সাধনা মানে ওনার সত্যটাটা মানে কি সবার কাছে প্রকাশ পেল, মানে উনি যে একজন সতী, উনি যে আমরা হয়তো খুব বেশি জানি না, তো ওনার সতীত্ব পরীক্ষার জন্য এটা করা হয়েছিল, তাই তো? আমরা হয়তো সব জানি না, কিন্তু এতটুকু জানি আর কি, ওই জানার আগ্রহ থেকে এখানে আসা। তো মানে মূলত হচ্ছে ওনার সতীত্ব পরীক্ষার জন্য এখানে মানে পরীক্ষাটা দেওয়া হয়েছিল। তখন থেকে মানে এটা তো রাবণের পরীক্ষা করতে বলে যখন রাবণ মা সীতা দেবীকে হরণ করেছিলেন, মানে রামের সাথে রাবণের একটু ভেজাল ছিল আর কি, এটা ঝগড়াঝাটি ছিল, এটা সেটা। সেই কারণে হচ্ছে যে রাবণ সীতা দেবীকে রূপ ধারণ করে, মানে ভিক্ষুকের রূপ ধারণ করে সীতা দেবীকে বনবাস দেওয়া হয়েছিল। তো ওখান থেকে ভিক্ষুকের রূপ ধারণ করে সীতা দেবী শুদ্ধ এবং রাম শুদ্ধ বনবাস গেছিলেন। তো তুমি লম্বা কাহিনী, ওটা অনেক লম্বা কাহিনী। এটা এখানে জাস্ট হচ্ছে এই সূত্রটা আসছে রাবণের মানে কাহিনী থেকে। তো যখন রাবণ ওনাকে নিয়ে গেছেন, মানে বেশ ধারণ করে রূপ ধারণ করে নিয়ে গেছেন, তুলে নিয়ে গেছিলেন। তো এই সতীত্ব মানে পরবর্তী যখন ফেরত আসছে, ফেরত আসছে ওনাকে, তখন আর কি ওনাকে তো রামরা অনেক যুদ্ধ করে ফিরিয়ে আনছেন। ফিরিয়ে আনার পরে ওই ওনাকে মানে সতীত্ব ওনাকে করে নাই, দেশবাসী সবাই ওনাকে ওনার নামে বাজে কথা বলেছিলেন। তো জাগনরা বাজে কথা বলছিলেন, সে কারণে সীতার সতীত্ব রক্ষার জন্য সতীত্ব আসলে সে সতী কিনা, এখানে অগ্নিপথ আগুন ওনাকে কি করছে, ভস্ম করেন নাই, রাইট। তো সেটার জন্য সে সীতা দেবীর সত্যটা প্রকাশ পেয়েছে, উনি যে একজন সত্যবাদী, উনি যে একজন সতী। আসলে এসেছি একেবারে অগ্নিকুণ্ডের একেবারে কাছে, ঠিক পাশেই হচ্ছে অগ্নিকুণ্ড, যেখানে অলরেডি আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অগ্নিকুণ্ড, হয়তোবা কিছুদিন আগে মেরামত করা হতে পারে, বাট এখানে আগুনটা কিন্তু ঠিকই আছে, আমরা একটু আগে দেখতে পেলাম। এবং তার বুদবুদ আকারে কিছু একটা উঠছে পানির নিচ থেকে, আর আগুনটা জ্বলছে প্রতিনিয়ত, হয়তোবা 1000 বছর আগে থেকে এই আগুনটা জ্বলছে। তো
অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক দূর থেকে এসে যা দেখলাম ভালোই লাগলো আসলে। তো ভালো লাগার পিছনে অনেক বৈষম্য, অনেক কথা থাকে, বাট যাই থাকুক না কেন এখানে একটা ধর্মবিশ্বাস, ধর্মের একটা প্রচলন, যেখানে মানুষ তার আবেগ, তার ধর্মের বিষয়টা নিয়ে এখানে ধর্ম পালন করছে। হয়তোবা আমরা আসলে অনেক আকাঙ্ক্ষা নিয়ে দেখতে এসেছিলাম এবং দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে যে আপনারা চাইলে এখানে আসতে পারেন। এবং আসলে যে একটা সত্যি, অনেকেই হয়তো এখানে অনেকেই বলে থাকে যে আসলে এখানে কিছু না, এরকম কোনো আগুন জ্বলে না, কিন্তু আমি এসে দেখলাম সত্যি সত্যি এখানে আগুন জ্বলে, আগুন জ্বলছে প্রতিনিয়তই। আর এটা যে একটা অগ্নিকুণ্ড, এটা একটা সত্যি কথা। আমার অন্যটা দে তো। একদম পানি এগুলো পানি বের হইতে আছে ওদিক থেকে, এখানে গরম, ওদিকে আমরা বসতে পারি যখন, ওদিকে গরম পানি। এটা সংযুক্ত আছে, মানে এটা আলাদা পানি, নিচে নামলে দেখতে পাবে।